আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মিষ্টির কথা ভাবলেই চোখে ভাসে রসগোল্লা। জি দর্শক, আমার আজকের রেসিপি রসগোল্লা। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রসগোল্লা বানানো শুরু করি। রসগোল্লা বানানোর জন্য এখানে আছে ছানা। এই ছানাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। 2 লিটার দুধ জাল করে 4 টেবিল চামচ ভিনেগার পানিতে মিশিয়ে ছানা করে নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখানে আছে মেজারমেন্ট কাপের 2 কাপ ছানা। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারেন। মিষ্টির শিরা তৈরি করার জন্য এখানে নিয়েছি 4 কাপ চিনি, 4টা এলাচ। চিনির শিরাটা করার জন্য আমার লাগবে 8 কাপ পানি। এখন আমি শিরাটা তৈরি করে নিব। শিরা করার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি চিনি, এখন দিয়ে দিচ্ছি 8 কাপ পানি। মিষ্টির জন্য শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, পাতলা শিরা হবে। এই মেজারমেন্ট কাপে 4 কাপ চিনি আর 8 কাপ পানি দিয়েছি। চিনিটা নেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা এখানে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এখন মিষ্টির শিরাটা হতে হতে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি একটা বড় ছড়ানো প্লেটে ছানাগুলো নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে ছানাটা মেখে নিতে হবে। ছানা যত ভালোভাবে মাখানো হবে মিষ্টির কোয়ালিটি ততটাই ভালো হবে। এইভাবে একটু ঘষে ঘষে করতে হবে। হাতের এই অংশটা দিয়ে ছানাগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে ঘষে ঘষে ছানাটা বেশ সময় নিয়ে করতে হবে। ছানাটা মাখাতে মাখাতে একেবারেই স্মুথ হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে ছানাটা কতটা স্মুথ হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে ছানাটা আমি 10 থেকে 15 মিনিটের মতো মাখিয়ে নিব। ছানাটা মাখাতে মাখাতে দেখবেন যে হাতে একটু তেল লেগে আসছে। ছানা মাখানো হয়েছে কিনা সেটা চেক করার জন্য অল্প একটু ছানা নিয়ে এভাবে একটু বল করে দেখতে হবে। বলটা যদি ফেটে যায় তাহলে মনে হবে ছানাটা আরও মাখাতে হবে, কিন্তু আমার ছানাটা মাখানো হয়ে গেছে। চেক করার আরেকটা উপায় আছে। ছানাটা যখন মাখানো হয়ে যাবে তখন প্লেট থেকে এইভাবে সুন্দর উঠে আসবে। আমি এই ছানাটাকে 2 ভাগ করে নিচ্ছি, একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি ভাগ করে নিচ্ছি ছানাগুলো। আগে থেকে যদি এইভাবে ভাগ করে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা মিষ্টির সাইজ একই রকম হবে। সবগুলো ছানা ভাগ করা হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে গোল করে নিতে হবে। আর মিষ্টিগুলো খুব বেশি বড় করা যাবে না, কারণ শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি শিরাতে দিব। এদিকে শিরাটাও জাল হয়ে গেছে। এখানে শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, পাতলা শিরা থাকবে। এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, মিষ্টিগুলো একবারে বানিয়ে শিরাতে দিতে হবে। একটা একটা করে বানিয়ে একটা একটা করে দেয়া যাবে না। আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে আমি 10 মিনিট জাল করব, ঢাকনা ছাড়া। এই সময় আমি মিষ্টিগুলো নাড়ব না। 10 মিনিট হয়ে গেছে। আমি অন্য একটা চুলায় পানি ফুটতে দিয়েছি, পানিটা ফুটে গেছে। এই পানিটা আমি মিষ্টিতে আবার দিব। আমি 1 কাপ গরম পানি মিষ্টিতে দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলো ঢেকে দিব ঠিক 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একেবারেই বাড়ানো থাকবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি হতে হবে। চুলার আঁচটা কমিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর চুলাটা আমি অফ করে দিয়েছি। এইভাবে আমি 4-5 ঘন্টা মিষ্টিগুলো ঠান্ডা করে সার্ভ করব। 5 ঘন্টা হয়ে গেছে। দেখেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি মিষ্টিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রসগোল্লা। রসগোল্লা আপনারা ট্রাই করে দেখেন, আমার চেয়েও অনেক ভালো হবে। আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি।
দেখেন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।